পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়ার ইতিহাসের সাথে সম্পর্কিত। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করে সোনারগাঁতে। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি বাড়ি রয়েছে এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। পানাম নগরীর পরিকল্পনাও ছিল নিখুঁত। প্রতিটি ভবনের সমান দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য ভবনের মাঝপথ দিয়ে প্রশস্ত রাস্তা রয়েছে এবং নগরীর দুই পাশে পানি সরবরাহের জন্য দুই দিকেই দুটি খাল রয়েছে। পানাম সিটির উল্লেখযোগ্য ঘটনা, একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁওতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। সোনারগাঁয়ে প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার মধ্যে পানাম নগরী স্থান পায়। পানাম নগরীর চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা, আর এই পঙ্খিরাজ খাল মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে রয়েছে শীতলক্ষ্যা নদী। পানাম নগরীর প্রবেশ পথে আছে বিশাল গেট। সূর্যাস্তের সাথে সাথে এই গেট বন্ধ করা হয়। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না। নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, নাচঘর, চিত্রশালা, পান্থশালা ইত্যাদি রয়েছে। এছাড়া 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। পানাম নগরীতে প্রবেশ করতে 20 টাকার টিকিট কাটতে হয়। সতর্কতা, ভবনগুলো অনেক পুরাতন হওয়ায় সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ, তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে উঠবেন না। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকারক এমন কিছু করা থেকে বিরত থাকুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের। তবে পানাম নগর বা পানাম সিটি সাপ্তাহিক কোনো বন্ধ থাকে না, প্রতিদিনই পানাম সিটি খোলা থাকে। তবে জাদুঘর বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে। ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।